এই দোস্ত এই হ্যাঁ কালকে নেট কিনেছি বুঝলি, হ্যাঁ 500 জিবি মতো নেট কিনেছি। তা এখন ধুমসে চালাবো। আচ্ছা যাক, এখন একটা সিগারেটের দরকার। এই আমি তো আর ব্যঞ্জন সিগারেট ছাড়া খাই না। সিগারেট আছে? ব্যঞ্জন সিগারেট আছে? না ভাই গান্ধী সিগারেট নেই। কি আছে? ওই সোনালী বিড়ি আছে। এই দোস্ত তোমাকে দোকানে বসা যায় না। আমি ব্যঞ্জন ছাড়া সিগারেট খাই নাকি? আন্দাজে কথা কও। আচ্ছা একটা দাদা দাদা কাজ কর, খালি ওই শেক মেক দাও দিন, যা একটা দিলি হচ্ছে। দেখ দোস্ত ব্যানসন সিগারেটের সুবল কাটি আছে। ওই যে জেনে তাকে থাক। আচ্ছা যাই হোক, ব্যঞ্জন তো যে খাবি, এই টাকা আছে ওর পকেটে, তুই ব্যঞ্জন খেতে আসিস? এই আমাদের পারিবারিক হিস্টরি তুই কিছু জানিস? না আমরা আমাদের কি জানি? ব্যাকগ্রাউন্ড তুই জানিস? তো- আমার দাদা সম্পর্কে তুই কিছু জানিস? তো বল দেই শুনি। আমার দাদা একটা ঐতিহাসিক লোক ছিল। হ্যাঁ কি হইছে? আমার দাদার দম এত বেশি ছিল হ্যাঁ যে আমার দাদা পুকুরি ডুব মেরেছে সে 80 বছর আগে, এখনো পুকুরিতে উঠিনি। সেই বংশের সওয়াল আমি, তাহলে আমার দম কত তুই চিন্তা করে দেখ। তুই আমার দাদার কাহিনী শুনবি? ধর তোর দাদা। আমার দাদার কাহিনী শোন কি দোস্ত, কর? আমার দাদার কাহিনী শোন। আমার দাদা হুম। সকালবেলায় জোনেগের খাবার নিয়ে যেত, এবার ওইখানে ফুটবল একটা কিক মারতো, আর দুপুরে গা গোসল দিয়ে খাইয়ে যাইয়ে দেখে যে ফুটবল এখনো নিচে নামেনি। আর সকালবেলায় ঘুমিতে উঠে দাঁত মারিছে কি দিয়ে জানিস তুই? হ্যাঁ, বাড়ির পাশে কটা গাছ ছিল, কি গাছ? খেজুর গাছ। সেই খেজুর গাছ উঠে গিয়ে দাঁত মারিছে আমার দাদা। এই ওসব যাক, শুধু তাই না, কি কর? আমার দাদা এই আঙ্গুল বুঝলি কলা গাছের মধ্যে ঠেলে দিত, একদম কলা গাছ 2 ভাগ হয়ে যেত, চিরে যেত। তুগের এই সমস্ত কথা বাদ দে, তোরা জানিস আমার দাদা কি করতো? কি কদিন শুনি? আরে আমার দাদা গোসল করে আইসি উঠে দাঁড়াই আকাশের তো চিরুনিটা পাড়ি এরকম চিরুনি এইরকম করে মনে কর চুল চিরুনি করতো। তোরা তো কনকের কি আকাশের তো দাঁড়িয়ে চুল চিরুনি পড়া দিস, ইতিহাস শুনেছিস জীবনে? দোস্ত আর একটা কথা শুনবি, আমার দাদার একটা কথা ভুলে দিয়েছি আমি বলতে। যদি মাঠে ঘাটে কোনো জায়গায় ব্রিজ ভেঙে যেত, হ্যাঁ ব্রিজ হ্যাঁ শুনতে পাইছিস? হুম। সেই ব্রিজ আমার দাদা যাইয়ে এমন একটা জিনিস ওই জায়গায় রেখে দিত, তা বলা যাবে না মুখে, তার উপর দিয়ে গাড়ি চলতো। এই শোন, ওই ওই সে ফারাক্কার ব্রিজ শেষ মায় একটা ফুটো হয়ে গেল জানিস, এরকম বড় ভেঙে গেল। এই ওসব তো দাদার গল্প বাদ দে। দাদা দাদার গল্প বাদ দে, আমার কথা শোন। আরে কও। আমি 8-10টা তাল গাছ উঁচু করে নিয়ে যালো, তবে ছিল সারা তাল গাছ। আমি এই তো তোমার মুরত। হুম। হ্যাঁ এই সিগারেট দাও দেন, সিগারেট দাও। কখন সিগারেট চাইছি তোমার কাছে? চাচ্ছি ব্যঞ্জন সিগারেট নিয়ে যাবে। আমি একবার বলেছি বলো দোস্ত, তোর ওই ব্যান্তন সিগারেট আছে, ওই সেই সুবল কাটি। এই হ্যাঁ শোন, আমি একটা কথা বলি, আমি যা জানি তোরা তা জানিস না। আমার জ্ঞান সম্পর্কে আমি এইসব চার দোকানে বসে চা খা ছেলে আমি না। আমার বংশীয় পরিচয় সম্পর্কে তোরা কি জানি? আমি একটা বংশীয় ছেলে, সে তো আমি আমরা একটা জানি। বংশীয় ছেলে। বংশ তোমার যে কি সে আমরা জানি, এই জন্য শোন, এই চার দোকানে যে আমি বুদ্ধিজ্ঞান নিয়ে চলি সব সময়। কি বুদ্ধিজ্ঞান জানিস? কি ঘটনা হচ্ছে কি, গত 3 মাস আগে আমার বাপের মানুষ বাজারে পিটাইলো। আমি বুদ্ধি করিয়ে অন্য ফাইটে চলে আসি, আমার কেউ কিছু করতে পারি না। এই একটা বীর পুরুষ দেখ, হ্যাঁ। এই একটা বীর আমার বুদ্ধি সম্পর্কে তোরা কিছুই জানিস না, অত সহজ ও না। বলা বাপের মারিয়েছে। এই চার দোকানে বসে আমার উপরে মুখ তুলবি, তোরা কথা বলতে পারবি? হ্যাঁ, সে তো জানি বাপের মারিয়েছে, আর তুমি পলাই চলে আই যাও, এই আছো তুমি বীর পুরুষ। হাসি লাগে ওর কথা কি। মানে কত বড় ভাগ, মানে চাপা বাজ। তোদের বংশটা কি করেন দোস্ত শুনি? শোন, আমার সম্পর্কে কি জানি? আমি সুন্দরবনে গেছিলাম, যাইয়ে হ্যাঁ। শোন ওই বাঘের যে লেজটা আমি কেটে নিয়ে চলে এলাম, তো জানিস? বিশাল ব্যাপার। বাঘের লেজ? কি বললি তুই? ওরে বাঘের লেজ কেটে নিয়ে আসি? হ্যাঁ, বাঘের লেজ কেটে নিয়ে এলাম মানে কি করছ তুই? আমার কি ওরে শুনেছি মানুষ বাঘের মাথা কেটে নিয়ে গর্ব করে, তুই লেজ কেটে নিয়ে গর্ব করতে? ওরে শোন, আপনি অভিনয়ের মধ্যে আছেন। আমি যে বাঘের লেজ কেটে নিয়ে এলাম, মানে ভাগ্য আগে খিদা ওই মাথাটা কাটিয়ে নিয়ে গেল। হ্যাঁ বুঝতে পারিস, ও তো চাপাবাজি বুঝতে পারিস। এইসব বাদ দে তুই। আমি ভাই চা দেন, এই সাদা চিনি ছাড়া আমার সব চাপাবাজির গল্প। এই, এই তোরা এরম বীর পুরুষ কোনদিন দেখিস? শোন। আচ্ছা আমি একটা কথা বলবো বাবাজিরা। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন স্যার? হ্যাঁ ভালো আল্লাহু ভালো। আকবার। স্যার, বসো, কখন বসো, আসলেন? বসো, বসো। আপনি কখন আসলেন স্যার? এই আসছি, তোমরা তো গল্পে একেবারে মাতাল হয়ে গেছো, এই জন্য। আজ যে বৈশিষ্ট্য তুই খেয়াল করেছিস? না আমি তো খেয়াল হ্যাঁ করিনি। বুলবুল জি, বলো। বুলবুল মামুন হাফিজ তোমরা ভালো আছো? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ স্যার স্যার, ভালো আপনি আছি কেমন স্যার। আছেন?
আমি চা তো খান, ওই স্যার। স্কুলের থেকে না ঠিক আছে ওই স্কুলের থেকে তো রিটায়ার্ডে গেছি তোমরা তো জানো। জি স্যার। তা এখন তারপরও তো তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তোমরা আমার কি গর্বের ছাত্র ছিলে। তা যাই হোক তোমাদের সাথে দেখা হইলো, তা আমি তো এখানে এসে বেশ কিছু সময় বসে তোমাদের গল্প শুনছিলাম, তোমরা হয়তো আমাকে খেয়াল করোনি। স্যার আসলে ঘটনা হচ্ছে সেটা ঠিক আছে। এত জ্ঞান গর্ব গল্পের মধ্যে ঢুকে পড়েছিলাম, হ্যাঁ কে হ্যাঁ ঠিক কখন আছে। আসতেছে যাচ্ছে এগুলো খেয়াল তা করা। আমি 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 তো ধরো মাস্টার মানুষ, আমার ওই একটু উপদেশ দিয়া একটু স্বভাব জানো তো। জি জি স্যার, তাই এখন আপনার কাছ থেকে তোমরা- আমরা শিক্ষা নিই। না ঠিক আছে, এখন তোমাদের তো আর উপদেশ দেওয়ার মতো আর নেই, তোমরা এখন অনেক বড় হয়েছো, এখন অনেক জ্ঞানী। তারপরও আমি ছোট্ট করে একটা কথা বলবো। বলেন স্যার। বলেন স্যার, বলেন। বলতেছি বাবাজি, মানুষের এই যে জীবনটা, এই জীবনের কিন্তু অনেক মূল্য, তাই না? একটা আইসক্রিম ধরো তুমি ওই ফ্রিজের ভিতরে একটা আইসক্রিম রাখলে, এবার আইসক্রিম তুমি বের করার পরে দেখবা ওই আইসক্রিম খাইলেও শেষ হয়ে যাবে, না খাইলেও শেষ হয়ে যাবে। তা আইসক্রিমটির আমাদের এই মানুষের জীবনটা কিন্তু আইসক্রিমের মতো। এই জীবনটা যদি তুমি ভালোভাবে কাটাও তাও জীবন শেষ হয়ে যাবে, আর কিছুই না করিয়ে যদি আষাঢ়িয়ে গল্প করো তাও তোমার জীবন শেষ হয়ে যাবে। এখন আমি তোমাদের এখানে বসে দেখলাম যে তোমরা এখানে বসে আমরা জ্ঞান চর্চা করতেছি। না, তোমরা যেসব গল্প গুজব কথাবার্তা বলতে চাও, এটা আমরা ওই বাগধারায় পড়েছি না আষাঢ়ি গল্প। আষাঢ়ি গল্প মানে হইলো মিথ্যে আজগবি গল্প, যার কোনো আগাপাছা মূল্য মর্যাদা কিছুই নেই। এখন তোমরা বাবা এই চায়ের দোকানে বসে যদি এইরকম সময় নষ্ট করো, তোমাদের তো একটা পরিবার আছে, তোমাদের একটা সমাজ আছে, তারপরে আমাদের ধর্ম আছে, কর্ম আছে। আমি দেখি প্রায় এমনি যাই যে মসজিদে আজান হয়ে যাচ্ছে, জোহরের আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আসরের আজান হয়ে যাচ্ছে, তাও তোমরা এইরকম আষাঢ়ি গল্প এখানে করিয়েই যাচ্ছ। বাবা এই জীবনটা মূল্য তোমরা এখন বুঝবে না, যখন আমাদের মতো এরকম চুল পেকে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, তখন তোমাদের কি অনুশোচনা আফসোস লাগবে বাবা, কিছুই বুঝবা না। তা বাবাজি তোমাদের আর স্কুলেও বলেছি, এখনো বলতেছি, তোমরা এই সমস্ত জীবনের মূল্যবান সময় এই চায়ের দোকানে বসে কারণে তোমরা নষ্ট করিয়ে না। এখনো সমাজে কত মানুষ আছে, মানুষের উপকার করা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে অবদান রাখা যায়, তোমাদের পরিবারে ছেলে মেয়েরা আছে, স্ত্রী আছে, তাদেরও সময় দেওয়া যায়। তোমরা তো শুধু মোবাইল ফোন আর এই চায়ের দোকান এই নিয়ে ব্যস্ত আছো। এক পলকে তোমার জীবনের যদি এখন জীবনের প্রদীপ নিভে যায়, তোমার এই জীবন আর কখনো ফিরে পাবে না। এই জীবন অত্যন্ত মূল্যবান, প্রত্যেকটা সময়ের মূল্য অত্যন্ত মূল্যবান। দেখো হাফিজুর, শোনো আরেকটা কথা বলি, সেটা হলো মানুষের সময়ের সমষ্টি দ্বারা কিন্তু জীবনের তৈরি, প্রত্যেকটা সময়ের সমষ্টি দ্বারা জীবনের তৈরি। সুতরাং এই সময়ের মূল্য যে দেবে না, তার জীবনের কোনো মূল্য হবে না। হ্যাঁ হাফিজ, তুমি বলো কি বলতে চাচ্ছি। স্যার বলতেছি কি, হ্যাঁ আসলে আমরা জীবনটাকে এভাবে ভেবে দেখিনি স্যার। আপনি আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিলেন স্যার। একেবারে নিহাত কারণে চার দোকানে বসে ঘন্টা পর ঘন্টা আমরা আড্ডা দিই। জি সত্যি কথা স্যার, এই সময় তো আমরা আর খুঁজে পাবো না কোনোদিন, এই সময় তো আমরা আর পাবো না। বাবা, না স্যার, পাবো না। সত্যি কথা কি স্যার, আমরা ভুলে ভরা জীবনের মধ্যেই আছি। আজ থেকে আপনার সামনে আমরা তিনজন শপথ করতেছি স্যার, এখন থেকে অহেতু চার দোকানে আসবো, চা খাবো, কিন্তু একেবারে খাওয়ার সময় আমরা নষ্ট করবো না স্যার। বুলবুল বুলবুল শোনো, তোমার একটা কথা বলি, তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে, অঙ্কে তো তুমি খুব ভালো ছিলে, জি স্যার। আমার ভালোই মনে আছে। একটা কথা মাথায় রাখবা, কিয়ামতের মাঠে, জি। কিয়ামতের মাঠে তোমার এই জীবনের এক সেকেন্ডের হিসাব না দিয়ে তুমি এক পা উঠাতে পারবা না। স্যার আপনি যে কথাগুলো বললেন হুম, সত্যি কথা স্যার, এভাবে কেউ বোঝাই কোনোদিন বলিনি। হ্যাঁ স্যার। এটা হৃদয়ে লেগেছে। আমরা ঘন্টা পর ঘন্টা বহু সময় দিচ্ছি এই চার দোকানে। এখন থেকে স্যার আমাদের এই ঘুমন্ত বিবেক জাগিয়ে গেছে স্যার, আমরা এখানে ফাওয়ার সময় আর দেবো না। ঠিক। সোয়াল আজকে থেকে স্যার আপনার সামনে কথা দিলাম, এখানে আর সময় দেবো না। স্যার আমরা এখন থেকে এই আসির ভাই, চার দাম পরে দিবা নি, আমরা চার আমরা এসে দোকানে পরে দিব। এই না শোনো বাবা, ওই চায়ের দাম আমি দিয়ে দিচ্ছি আজকে। যাও ঠিক আছে। মসজিদে স্যার, কিরামে তো হয়ে যায় না, স্যার? মসজিদে দেখা হবে না বাবা, ঠিক আছে, স্যার। তোমরা ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। জি।